এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে আর কোনো প্রশ্ন নেই কেন, বা এই বিষয়টা অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে? সেখানে 9-10-এর ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে, এবং সেখানে 11-12-এ কাউন্সেলিং প্রক্রিয়ায় অনেকটাই এগিয়ে গিয়েছে। তাহলে এক্সপায়ারি অফ প্যানেল এখন বর্তমান আপডেট কি আছে, সে নিয়ে কোনো সারা শব্দ নেই কেন? সে কি শীতঘুমে চলে গিয়েছে? এই প্রশ্নটা আমাকে একজন করেছিল। দেখো, আমি তার বিষয়টা বলছি যে এক্সপায়ারি অফ প্যানেলটা আজকের ডেটে কি অবস্থায় আছে। দেখো, এক্সপায়ারি অফ প্যানেল এটা যে এক প্রকার টেন্টের মধ্যে পড়ছে, এটা কোনো সন্দেহ নেই। এটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, এবং সেখানে সুপ্রিম কোর্টে কিন্তু ডিভিশন বেঞ্চের রায়কেই মান্যতা প্রদান করেছে যে এক্সপায়ারি অফ প্যানেল কিন্তু এক ধরনের টেন্টের মধ্যে পড়ছে, যেমন আউট অফ প্যানেল, ওএমআর মিসম্যাচ, এর মতোই পড়ছে এক্সপায়ারি অফ প্যানেল। অর্থাৎ এটা কিন্তু টেন্টেড গোত্রের মধ্যেই পড়ছে, এক প্রকারে কোর্ট কিন্তু নিশ্চিত করে দিয়েছে। এখন বিষয়টা, এক্সপায়ারি অফ প্যানেল কি সবাই কি টেন্টেডের মধ্যে পড়ছে? এর মধ্যে যোগ্য কেউ নেই, সবাই কি টেন্টেড? দেখো, এক্সপায়ারি অফ প্যানেল কিন্তু যেটা হয়েছিল যে থার্ড কাউন্সিলিংয়ের পর থেকে 2016 সব কিন্তু এক্সপায়ারি অফ প্যানেল। প্যানেলের মেয়াদ থাকে 1 ইয়ার, সেক্ষেত্রে 6 মাস কিন্তু রাজ্য সরকার বাড়াতে পারে। সেখানে ম্যাক্সিমাম 1 বছর 6 মাস বা 1.5 বছর। সেখানে থার্ড কাউন্সিলিংয়ের পর থেকে যতগুলো কাউন্সেলিং হয়েছিল সব কিন্তু এখানে এক্সপায়ারি অফ প্যানেলের মধ্যে পড়ছে। তাদের মধ্যে যে সবাই টেন্টেড, সবাই টাকা দিয়ে চাকরি, কিন্তু এমনটা মোটেই নয়। সেখানে অনেক ফ্রেশার্স রয়েছে। এখানে গুটিকতে মানে ফ্রড ঢোকানোর জন্য সেখানে কিন্তু অনেক যোগ্যরা এর পাশায় বলি হয়েছে। তো এবারে বিষয়টা হচ্ছে কি, এটা নিয়ে তো অলরেডি সুপ্রিম কোর্টে এমএ ফাইল হয়েছে, সেখানে একদিন শুনানিও হয়েছে রিসেন্টলি কয়েকদিন আগে, এবং সেখানে কিছু মামলা কিছু ফেমিনের ক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে, তাই মামলাটি পুনরায় রিসাবমিশন করতে বলা হয়েছে, অর্থাৎ ভুলগুলো কারেকশন করতে বলা হয়েছে। তার মানে এই নয় যে এক্সপায়ারি অফ প্যানেল মামলাটাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। দেখো, এটা এক ধরনের টেন্টেড, এটা বললাম সুপ্রিম কোর্টে এক প্রকার স্বীকার করেছে, কিন্তু বিষয়টা সেখানে সুপ্রিম কোর্টে সেখানে যে একটা বিষয় উল্লেখ আছে যে এরা হচ্ছে ইললিগ্যাল। এখন ইললিগ্যাল মানে অবৈধ। অবৈধ মানে কি টেন্টেড নয়, নাকি এটা অবৈধ মানে টেন্টেড? এটাকে জানার জন্য এমএ ফাইল করা হয়েছে যে ইললিগ্যাল মিনস এটা কি টেন্টেডের মধ্যে পড়ছে, নাকি একে টেন্টেড বলা যাবে না, সেইটুকু শিলমোহর দেওয়ার জন্য এমএ ফাইল হয়েছে। সেই মামলা এখনো কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। এবং অনেকে যেটা প্রশ্ন, যে তাহলে এই যে এখন 9-10-এ ভেরিফিকেশান কন্টিনিউ হচ্ছে, সেখানে 11-12-এ কাউন্সেলিং কন্টিনিউ হচ্ছে, তাহলে এর মধ্যে কোনো জাজমেন্ট আসবে না? দেখো, জাজমেন্ট কিন্তু আসতে পারে। আমরা জানি একটা মেডিসিন যখন এক্সপায়ারি পার হয়ে যায় সেটা হয়ে যায় ভ্যালুলেস, মূল্যহীন, যার কোনো গুরুত্ব, কোনো ভ্যালিড থাকে না, ইনভ্যালিড হয়ে যায়। তাহলে এক্সপায়ারি অফ প্যানেলটা কিন্তু অবশ্যই অবৈধ, ইললিগ্যাল। দ্যাট মিনস এক ধরনের টেন্টেডের মধ্যে পড়ছে। যে 4 রকম টেন্টেড লিস্ট ছিল, আউট অফ প্যানেল, সেখানে ওএমআর মিসম্যাচ, র্যাঙ্ক জাম্পিং, তার মধ্যে কিন্তু একটা পড়ছে কি ওই এক্সপায়ারি অফ প্যানেল। অর্থাৎ এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে যে কোনো সময়ের জাজমেন্ট কিন্তু আসতে পারে, সেটাকে মান্যতা দিতে হবে কি কমিশনকে, কি সবাইকে। এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে জাজমেন্ট অবশ্যই আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, নিশ্চিত। অর্থাৎ এক্সপায়ারি অফ প্যানেল যদি চাকরি থাকে তাহলেই অবাক হব যে এটা কি করে সম্ভব। অর্থাৎ এখানে এই মুহূর্তে বলতে গেলে যে এখন কোনো খবর আপাতত নেই বটে, কিন্তু হয়তো আগামীতে একটা আপডেট আসবে। এক্সপায়ারি অফ প্যানেল কিন্তু গ্র্যান্টেড হতে পারে না, কোনোভাবেই নয়, এটা মেনে নেওয়া যায় না। এটা
এটা আউট অফ, এটা এক্সপায়ারি অফ প্যানেল, ইনভ্যালিড, ইনলিগ্যাল, দ্যাট ইজ কল্ড টেন্টেডের মধ্যে পড়ে যাচ্ছে। কাজেই মানে যাদের নাম আছে ভেরিফিকেশান 9-10 বা যাদের কাউন্সেলিং গিয়েছে, স্কুল চুজ করেছে, আমি জানি না এরপরে কী হবে, সেটা ফার্দার যেটা জাজমেন্ট আসবে সেটা প্রত্যেককে মানতে হবে। সেটা কমিশন একটা ডিক্লারেশন দিয়েছে, সেটা কোর্টও কিন্তু বলেছে। তো এটুকুই আপডেট দেওয়া ছিল। ফার্দার কোনো আপডেট তোমাদের অবশ্যই উল্লেখ করবো এই চ্যানেলের মারফত। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপটি গুরুত্বপূর্ণ নিউজ পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।